হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বেসিক্যালি আমাদের এই ক্লাসে আমরা ডিসকাস করব যে একটা ইন্ডাকশন মোটর এবং একটা ট্রান্সফর্মার, এই দুটোর মধ্যে যেসব সিমিলারিটিস এবং ডিসসিমিলারিটিসগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। তো বেসিক্যালি একটা ইন্ডাকশন মোটর আর একটা ট্রান্সফর্মার, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তো আমরা দেখতে পাবো যে একটা ইন্ডাকশন মোটর হচ্ছে বেসিক্যালি একটা শর্ট সার্কিটেড সেকেন্ডারি ট্রান্সফর্মার। এটা বলার পেছনে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিই আহ, এটা একটা ইন্ডাকশন মোটরের স্ট্যাটর এবং এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের রোটর, এবং এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার, যে ট্রান্সফর্মারের এটা হচ্ছে আমাদের কোর, এই পোর্শনটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন আমরা এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখার সময় আমরা দেখেছিলাম যে স্ট্যাটরের মধ্যে বেসিক্যালি আমাদের থ্রি ফেজ সাপ্লাইটা, যদি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হয় তাহলে থ্রি ফেজ সাপ্লাই দেবো, যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয় তাহলে সিঙ্গেল ফেজ সাপ্লাই যাবে। তো যখনই আমরা স্ট্যাটরের মধ্যে সাপ্লাই দিচ্ছি তখন স্ট্যাটরটা আমাদের এনার্জাইজড হচ্ছে, এবং স্ট্যাটরের যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিংয়ের মধ্যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের এই স্ট্যাটর ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ফ্লো করছে। এখন আমরা ট্রান্সফরমারের যদি দেখি, ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইড আছে সেই প্রাইমারি সাইডের মধ্যে যখনই আমরা সাপ্লাই দিচ্ছি তখন এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা প্রডিউসড হচ্ছে সেই ফ্লাক্সটা বেসিক্যালি আমাদের যে মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রান্সফরমারের মধ্যে ফ্লাক্সটা ফ্লো করছে সেটা হচ্ছে কোর। এই ট্রান্সফরমারের যে কোর, সেই কোরটার মধ্যে দিয়ে বেসিক্যালি আমাদের ফ্লাক্সটা ফ্লো করছে, এবং এই প্রাইমারি ওয়াইন্ডিং সাইড ইজ ইকুইভ্যালেন্ট উইথ দ্য স্ট্যাটর, উই ক্যান সে। ঠিক আছে, এবং যে সেকেন্ডারি সাইড দ্যাট ইজ অলসো ইকুইভ্যালেন্ট উইথ দ্য রোটর। কীভাবে না, আমরা দেখি যে যখনই আমরা সেকেন্ডারি সাইডটাকে যখনই আমরা শর্ট করে দিলাম তখন কি হচ্ছে, এই ফ্লাক্সটা এই সেকেন্ডারি সাইডটাকে কাট করার জন্য এখানে আমরা এনার্জিটাকে ট্রান্সফর্ম করতে পারছি। সিমিলারলি আমাদের যখনই রোটরের মধ্যে যেই ওয়াইন্ডিংগুলো থাকে সেই ওয়াইন্ডিংগুলো বেসিক্যালি শর্ট সার্কিটেড হয়। তো এই রোটরটাকে যখনই স্ট্যাটরের মধ্যে যখন প্লেসড করা থাকে এবং যখনই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটর সার্কিটটাকে কাট করছে তখন এই রোটরটা প্রত্যেকটা রোটর কন্ডাক্টর কিছু পরিমাণ মেকানিক্যাল ফোর্স লাভ করছে, এবং এই টোটাল যে রোটর কন্ডাক্টরের মধ্যে যে মেকানিক্যাল ফোর্স যে লাভ করছে তারা একত্রিত হয়ে একটা টর্ক জেনারেট করছে, যে এই রোটরটাকে ঘোরাতে সাহায্য করছে। তাহলে আমরা এক কথায় আমরা বলতে পারি যে একটা ইন্ডাকশন মোটরের স্ট্যাটর পোর্শন is equivalent to the primary side of the transformer, and the rotor is also equivalent with the secondary side of the transformer. তো এখন আমরা আরও ভালোভাবে ডিসকাস করব যে একটা ট্রান্সফরমারের সাথে একটা ইন্ডাকশনের মোটরের কী কী সিমিলারিটিস আছে। তো দেখো এখানে বলছে বোথ হ্যাভ টু সেপারেট ওয়াইন্ডিং কাপলড বাই এ ম্যাগনেটিক সার্কিট। ঠিক আছে, তো এখানে কি হয়, একটা ট্রান্সফর্মার আর একটা ইন্ডাকশন মোটর, এদের মধ্যে যে ম্যাগনেটিক সার্কিট, যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা ফ্লো করে সেটা কি হয় আর সেটা আমরা দেখতে পাবো যে ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোরের মধ্যে দিয়ে ফ্লো করে, আর
ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই স্ট্যাটর আর এই রোটর এই দুটোর মধ্যে আছে একটি এয়ার গ্যাপ। এই এয়ার গ্যাপটা বেসিক্যালি হয় 0.4 mm টু 4 mm, ঠিক আছে। তো এই এয়ার গ্যাপটা যে স্ট্যাটর এবং রোটর এই দুটোর মধ্যে যে যে সূক্ষ্ম এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপের মধ্যে এই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ফ্লো করায়। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে কোরের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করে। তো দেখো, তাই বলছে ইন বোথ কেসেস এনার্জি ইজ ট্রান্সফর্মড ম্যাগনেটিক্যালি, এনার্জিটা ম্যাগনেটিক্যালি ফ্লো করে। মানে এই জায়গাটাতে আমাদের ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কাজ করছে এই দুটোর ক্ষেত্রেই। দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ সিমিলার দ্যাট অফ এ ট্রান্সফর্মার। এবং আমাদের যে ট্রান্সফর্মার এবং ইন্ডাকশন মোটর এদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা ড্র করি তাহলে দেখব যে দুটোই কিন্তু সেম। তো আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর এটা পরে অন্য কোনো ক্লাসে আমরা ডিসকাস করব। এখন আমরা দেখে নিই যে ইন্ডাকশন মোটরের সাথে ট্রান্সফরমারের যে ডিসিমিলারিটিসগুলো আছে সেগুলো কী কী। দেখো, ট্রান্সফরমারের যে ম্যাগনেটিক সার্কিট আছে আর 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে ম্যাগনেটিক সার্কিট আছে তাদের মধ্যে আমরা দেখতে পাই যে ট্রান্সফরমারটা কি আছে, ম্যাগনেটিক সার্কিটটা যার মধ্যে দিয়ে ফ্লো করে, মানে ফ্লাক্সটা যার মধ্যে দিয়ে ফ্লো করে সেটা হচ্ছে আমাদের কোর, ঠিক আছে। এটা বেসিক্যালি সিলিকন স্টিল দিয়ে তৈরি করা হয়। কিন্তু ইন্ডাকশন মোটরের মধ্যে দিয়ে ফ্লাক্সটা যার মধ্যে দিয়ে ফ্লো করছে সেটা হচ্ছে এয়ার গ্যাপ। তো আমরা দেখতে পাবো যে ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা ইন্ডাকশন মোটরের যে ম্যাগনেটাইজিং কারেন্ট এটা আমরা দেখতে পাবো 3 to 50% অফ ফুল লোড কারেন্ট। এবং যেহেতু ট্রান্সফরমার কোরের মাধ্যমে ফ্লাক্সটাকে ফ্লো করাচ্ছে ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে, এটা মিডিয়ামটা হচ্ছে কোর, সেই জন্য ওর ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটাইজিং কারেন্ট তার ভ্যালুটা আমরা দেখতে পাবো 2 to 6% অফ দ্য ফুল লোড কারেন্ট। এবার সেকেন্ড আমরা দেখে নেব যে আমরা যেই ইন্ডাকশন মোটর এবং ট্রান্সফরমার দুটোর ক্ষেত্রেই যখন আমরা ইনপুট পাওয়ারটা দিচ্ছি তখন সেটা থাকছে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল, মানে ইনপুটটা আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল। কিন্তু যখন আমরা আউটপুটটা পাচ্ছি ট্রান্সফরমারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ওর যেটা আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা হয় ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আমরা বেসিক্যালি ধরে নিলাম যে সেটা হয়তো স্টেপ আপ বা স্টেপ ডাউন আমরা হিসাবে ইউজ করলাম। আরও অনেক ক্যাটাগরিজ আছে ট্রান্সফরমারের, তো আমরা স্টেপ আপ আর স্টেপ ডাউনটাকেই ধরে নিলাম, হয় ভোল্টেজটাকে আমরা বাড়াবো বা ভোল্টেজটাকে আমরা কমাবো, ঠিক আছে। কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা ইন্ডাকশন মোটরের ইনপুটে দিচ্ছি ইলেকট্রিক্যাল, কিন্তু আমরা আউটপুট হিসাবে পাচ্ছি মেকানিক্যাল, তাহলে আমরা আউটপুটে পাচ্ছি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। এবার থার্ড নম্বর আমরা দেখে নেব, আনলাইক ট্রান্সফরমার রোটর ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি বোথ আর প্রপোর্শনাল টু স্লিপের সাথে কিন্তু প্রপোর্শনাল হচ্ছে, সেটা আমরা আগেও দেখেছি। কিন্তু একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যেই ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সিটা কিন্তু আনচেঞ্জ কন্ডিশনে থাকছে, ফ্রিকোয়েন্সিটার কখনো চেঞ্জেস হচ্ছে না। কিন্তু আমরা যখন ইন্ডাকশন মোটর দেখব তখন আমরা দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সিটা স্লিপের সাথে প্রপোর্শনালি চেঞ্জ হচ্ছে এবং তার সাথে রোটর ভোল্টেজটা। আর আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখতে পাবো যে ওর যে সেকেন্ডারি ভোল্টেজটা থাকছে সেটা তার ট্রান্স রেশিওর সাথে চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর এবং ট্রান্সফরমারের মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ।